এই ধরনের হত্যাকারী আমাদের সমাজেও আছে, যারা মিডিয়ার সামনে গ্লিসারিন মেখে কান্নার অভিনয় করে, অথচ এই হত্যার পেছনে তার হাত রয়েছে। আমি কি কারো নাম বলেছি? আপনার কি গায়ে লাগে? বেশি ব্যথা লাগে? এ ধরনের মানুষ আছে না? এই যে ভাতিজা খুন করছে কারে? জোরে বলেন। আবার কান্দে কে? জোরে বলেন। এই ধরনের ভাতিজা ভাতিজি আমাদের সমাজেও আছে, চাচা চাচি দাদা দাদি আমাদের সমাজেও নিজে মাইরা নিজে কান্দে। এই লোক যখন জীবিত হলো, মুসা নবী বলে, রে তোমাকে কে হত্যা করেছে? এই লোক বলে, ওই যে কুনার মধ্যে আমার ভাতিজা কান্দে, আমার ভাতিজাই কান্দে। তাহলে এই হত্যাকারী পরিচয় জানা গেল কি গেল না? মূলত এই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন এই কারণে, চোখের সামনে পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে, জীবিত মৃত ব্যক্তিকে আল্লাহ জীবিত করেছেন যাতে করে পুনরুত্থান অস্বীকারীরা হেদায়াত পেয়ে আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। আরো একটা ছোট্ট ঘটনা আছে ইব্রাহিম নবীর। 1 মিনিটে আমি কি সেই ঘটনাটা বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, এটাও সূরা বাকারা। আজকে সব কিসের ভেতরে? কিসের ভেতরে? সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞেস করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করো, ইব্রাহিম যখন বলেছিলেন, হে রব তুমি কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করো? আল্লাহ তখন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? আমার ক্ষমতা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি? ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যদি এটা আমাকে জানিয়ে দাও, আমার অন্তর এটা যদি দেখায় দাও, আমার অন্তর আরো প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তোমার চোখের সামনে দেখাবো কিভাবে আমি মরাকে জিন্দা করি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এবার বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম, তুমি 4টি পাখি লালন পালন করে এদেরকে ভালো মতো পোষ মানাও। তিনি 4টি পাখি লালন পালন করে পোষ মানালেন। এরপরে আল্লাহ বললেন, এই 4টি পাখিকে তুমি তোমার নিজের হাতে জবাই করো। এই 4টি পাখিকে তিনি নিজের হাতে জবাই করলেন। এই পাখির মাংস হাড্ডি গুড্ডি টুকরা টুকরা করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, এই পাখির গোশত মাংস হাড্ডিগুলোকে তুমি এবার পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। তিনি এগুলোকে কিমায় পরিণত করে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম দেখো, তোমার লালন পালন করা পাখিগুলোকে জবাই করে টুকরা টুকরা করে কিমায় পরিণত করে পাহাড়ে তুমি উড়াইয়া দিলে। দেখো এগুলোকে আবার কিভাবে জোড়া লাগাইয়া তোমার সামনে আমি নিয়ে আসি। তুম্মা দাউহুন্না ইয়াতিনাকা সায়া, এবার তুমি ডাক দাও, ডাক দাও, আল্লাহর আদেশে পাখিগুলো আবার আমার কাছে আসো। তিনি যখন বললেন আল্লাহর আদেশে পাখিগুলো ফিরে আসো, 4টা পাখি আবার জীবিত হয়ে উড়ে উড়ে তার সামনে হাজির হয়েছে। কি বলেন, আল্লাহ মরাকে জিন্দা করতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? সূরা কাহাফ পড়বেন। আসহাবে কাহাফের 7 যুবককে আল্লাহ